আজকে আপনাদের জন্য থাকছে সর্ষে পাবদা। সর্ষে পাবদা বাঙালির একটি প্রিয় মাছের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই সর্ষে পাবদা কিভাবে বানাতে হয়। নমস্কার বন্ধুরা, তিনিয়ারি হেসেলে আপনাদের স্বাগত। এখানে 500 গ্রামের একটু বেশি আমরা পাবদা মাছ নিয়েছি। তো সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে অল্প একটু সময় রেখে দেবেন, 5 থেকে 10 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। তাতে করে নুন এবং হলুদটা প্রপারলি মাছের মধ্যে ঢুকে যাবে। তারপর এটাকে আমরা সর্ষের তেলে ফ্রাই করব। তো সর্ষে পাবদায় এখানে আমরা সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে অল্প একটু নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সর্ষেটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন আপনারা, তাহলে সর্ষেটা স্মুথলি পেস্ট হবে। আর এখানে আমরা মাছগুলোতে অল্প একটু সর্ষে তেল লাগিয়ে রাখলে ভালো হয়, তাতে করে মাছটা তেলে দেওয়ার সাথে সাথে ফাটবে না। আমরা সেটা করতে ভুলে গিয়েছিলাম, তাই একটু অল্প ফাটছিল। তো এটা আপনারা করে দেখবেন, মাছটা ফাটবে না। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবেন, এবং পাবদা মাছ যেহেতু একটু নরম মাছ, তাই এটা সাবধানে ভাজতে হবে, তা নয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমাদের মধ্যে অনেকেরই অভিযোগ থাকে যে সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে, তো সেই রান্নার মধ্যে সেই তেতো ভাবটা চলে আসে। তো আপনাদের একটা কথা বলে রাখি, এটা আমাদের মা কাকিমারা বলে থাকেন যে সর্ষে যখন পেস্ট করা হয় তখন তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে সর্ষেটা আর তেতো হয় না। তো আপনারা এটা করে দেখবেন, সর্ষে আর তেতো হবে না। তো এখানে তেলের মধ্যে ওই মাছে ভাজা তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আমরা পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষে তেলে দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ সেটা কষতে হয় না। এটা বেশিক্ষণ কষলে আবার কিন্তু এই তেতো ভাবটা চলে আসবে। তো আমরা এখানে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে যে বাটিতে সর্ষেটা ছিল সেই ধোয়া জলটা দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু সর্ষে বাটাতে নুন দেওয়া ছিল, তাই এখানে আমরা অল্প পরিমাণে নুন দিয়েছি, আর অল্প সামান্য চিনি অ্যাড করেছি, কারণ চিনি হচ্ছে স্বাদের ব্যালেন্সটা করে, তাই এখানে আমরা চিনি অ্যাড করেছি। আর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এতে আমরা দিয়ে দেব। এবার আমরা একে একে মাছগুলো দিয়ে দেব, এবং এটা রান্না হতে মোটামুটি 5 মিনিট মতো লাগবে, এবং সর্ষের ফ্লেভারটা প্রপারলি মাছের মধ্যে ঢুকে যাবে। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। আপনাদের কর্মব্যস্ততার দিনে এই রান্নাটা খুবই তাড়াতাড়ি আপনারা করতে পারেন। যাদের সময়ের খুব অভাব, তারা এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে সারতে পারেন। শেষে আমরা একটু কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দেব। তো এই ভিডিওটা যাদের ভালো লেগে থাকবে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন ভিডিওর মজা নিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দেখছেন কি সুন্দর কালার এসেছে। এখানে আমরা কোনো হলুদ অ্যাড করিনি। সর্ষের যেহেতু একটা গোল্ডেন কালার রয়েছে নিজস্ব, সেই কালারেই এই রান্নার কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।